এইচএসসি পরীক্ষা কবে হবে নাকি অটোপাস দিবে, তো এই সম্পর্কে আজকে কিছুটা হলেও আপনারা কিন্তু আজকে জানতে পারবেন। তো দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে তারা জানিয়েছে এইচএসসি পরীক্ষা কবে হতে পারে, তো আরও 1 মাস সময় লাগবে, তারা কিন্তু এটাই জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইটে। তো ভিডিওটি পুরো আজকে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা দেখেন, এই দেখেন লেখা আছে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। তো এটা কিন্তু তারা জানিয়েছে। তো নিচে যদি আমরা একটু স্ক্রল করে দেখেন, এই দেখেন লেখা আছে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো। তো এটা কিন্তু সচরাচর তারা আপডেট দিয়ে থাকে এই ওয়েবসাইটটি, দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইট। তো তারপর যদি আমরা একটু পড়ে নিই, দেখেন লেখা আছে এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজতে কিন্তু পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন, আর এই জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার কিন্তু এটি বলেছেন যে রবিবার দুপুর নিজ দপ্তর ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি বলেন, বেশ কিছু থানা হেফাজত থেকে এইচএসসির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল, তাই সেগুলো শিক্ষার্থীর হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না। এমন বাস্তবতায় নতুন করে প্রশ্ন তৈরি করে আয়োজন করা হবে। তো এটা কিন্তু আপনাদের নতুন করে আর প্রশ্নপত্র তৈরি করে আপনাদের কিন্তু এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। তো সেক্ষেত্রে সেজন্য কমপক্ষে 1 মাস সময় কিন্তু প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু হবে বলে জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথাই বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11 আগস্ট থেকে নতুন কর্মসূচিতে পরীক্ষা নেওয়ার কথা কিন্তু জানানো হয়েছিল, এটা কিন্তু আপনারাও জানেন। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য যে পরীক্ষাটি সেটা কিন্তু স্থগিত করা হয়। গত 30 জুন এইচএসসি পরীক্ষা সমান পরীক্ষা শুরু হয়। চলতি বছরের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ডের অধীনে। তো এগুলোতে আমি যাব না। তো যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে আপনাদের প্রশ্নপত্র পুড়িয়ে গিয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস হওয়ারও একটা কিন্তু দিক রয়েছে। তো সেক্ষেত্রে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং তারা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় থেকে বলেছেন যে পরীক্ষা নিতে আরও 1 মাস সময় কিন্তু লাগতে পারে। অটোপাসের যে চিন্তা করতেছেন আপনারা, এই অটোপাস কিন্তু সহজে তারা দিবে না, এটি কিন্তু বোঝা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে 1 মাস অথবা কিছুদিনের মধ্যে আপনাদের কিন্তু পরীক্ষা নেওয়ার তারা চিন্তা নেবে। তো সেক্ষেত্রে আবার নতুন তারা রুটিন প্রকাশ করবে, সেই রুটিনের মাধ্যমে কিন্তু আপনাদের পরীক্ষা নিবে। তো আশা করি ভিডিওটি কিন্তু বুঝতে পেরেছেন। তো দ্য ডেইলি ক্যাম্পাস এক ওয়েবসাইট, এটা কিন্তু সচরাচর তারা আপডেট দিয়ে থাকে। তারা বোর্ড সমন্বয়কের সঙ্গে কিন্তু আলাপ আলোচনা করে কিন্তু তারা এই নোটিশগুলো প্রকাশ করে থাকে। কমপক্ষে 1 মাস লাগবে আপনাদের এই পরীক্ষাগুলো, বাদ বাকি যে পরীক্ষা রয়েছে এগুলো পরীক্ষা নিতে কিন্তু কমপক্ষে 1 মাস আপনাদের সময় লাগবে, অর্থাৎ পিছিয়ে যাবে। তো আশা করি ভালো থাকবেন। আর এরকম ভর্তি বিষয়ে আমরা আপডেট দিয়ে থাকি। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।